প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও একটা হাঁসের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে আমার হাঁস বেশি একটা না, 40টা হাঁস। একই ঘরে আমি হাঁস পালি, কুইল পাখি পালি, টাইগার মুরগি পালি। উপরে আমি কবুতর পালি, দেখতেই পারতেছেন। আসলে মূলত উপরে কবুতর রাখার উদ্দেশ্য হয়েছে, কবুতর যেহেতু অনেক খাদ্য নষ্ট করে, এর জন্য নিচে আমি কুয়েল পাখি রাখছি, কিছু টাইগার মুরগি রাখছি। যেহেতু কবুতর আদার নষ্ট করে, ওইগুলো আদার আবার কুয়েল পাখি খুঁটে খুঁটে খায়, টাইগার মুরগিও খায়। এর জন্য আমার আদার দেওয়া নষ্ট হয় না, যেহেতু অনেক আদার নষ্ট করে কবুতর। দেখতেই পাচ্ছেন আমার কবুতর আছে বর্তমানে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 20 জোড়া। সুন্দর সুন্দর কবুতর আছে আমার কাছে, ঝর্ণা স্বাধীন আছে, মানে কয়েকটা প্রকার কবুতর আমার কাছে আছে আর কি। ইনশাল্লাহ আমার কবুতরগুলো নিয়মিত পাথর দিতে আছে, ডিম বাচ্চা দিতে আছে ইনশাল্লাহ। নিচে আবার আমি কিছু হাঁস রাখছি, যেহেতু হাঁস সারাদিন পুকুরে থাকে, শুধু রাতের বেলা আমি এই ঘরেই রাখি। যেহেতু উপরে কবুতর থাকে, এক সাইডে কুয়েল পাখি আর টাইগার মুরগি থাকে, আর মাঝখানে একটু জায়গা আছে খালি জায়গা, ওই জায়গায় শুধু রাতের বেলা আমি হাঁসগুলো রাখি। দেখতেই পারতেছেন হাঁস। নিচে যেহেতু খের বিছাই দিছি, আসলে এইগুলা হাঁসে ডিম পারতেছে, এর জন্য নিচে খের বিছাই দিছি যাতে ডিমগুলা কখনো না ভাঙে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অনেক, আসলে এই জায়গাটা অনেক পরি ছিল, জায়গাটা কোনো কাজের ছিল না, হঠাৎ করে এই কাজে লাগালাম। যেহেতু কবুতর আদার নষ্ট করে আদার পরে, এর জন্য আমি ওই জায়গায় কুয়েল পাখি ছাড়ছি আর কিছু টাইগার মুরগি ছাড়ছি। ওইগুলাই খায়, এগুলা ইনশাল্লাহ বড় হয়েছে। কুয়েল পাখিগুলো ডিম দিতেছে। আসলে কিছু করতে গেলে অনেক কিছুই করা লাগে, ভাবতে হয়, শিখতে হয়। আমি আগে করি নাই, কারণ কে লেগা হঠাৎ একদিন দেখলাম, মনে করলাম যে অনেকগুলো আদার খাদ্য নষ্ট হইতেছে। এর কারণে আমি ওই জায়গাটার খালি জায়গা ছিল, পরে অনেক পরামর্শ বুদ্ধি করে ওই জায়গায় আমি কোয়েল পাখি আর টাইগার মুরগির বাচ্চা রাখছি। এইগুলা ইনশাল্লাহ খাই অনেক বড় হয়েছে, দেখতেই পারতেছেন টাইগার মুরগিগুলা। এইগুলার আদার আমার দিতে হয় না, যেহেতু কবুতর আছে উপরে, আদার অনেক নষ্ট করে, ওইগুলাই খাইয়ে এইগুলা বড় হয়েছে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর টাইগার মুরগি। আমি এইগুলা ডিম মেশিনে দিছিলাম, কয়েকটা টাইগার মুরগির ঢাকা থেকে নিয়েছিলাম। 10টা ডিম নিয়েছিলাম, এর থেকে 4টে বাচ্চা পেয়েছি, 4 পিস। এই 4 পিস টাইগার মুরগি আমার কাছে ইনশাল্লাহ আছে। তো আশা করি এইগুলা থেকে ডিম সংগ্রহ করে আবার ফুটিয়ে আমি ইনশাল্লাহ ধীরে ধীরে বড় করব ইনশাল্লাহ। আর এই যে কুয়েল পাখি আছে এখানে 20 পিস, এই কুয়েল পাখিগুলা প্রতিদিন 14 পিস 15 পিস ডিম দিতেছে ইনশাল্লাহ। আমি যেহেতু ইনকুবেটর মেশিন কিনেছি ডিম ফুটানো, আমি নিজেই এগুলা ফুটিয়ে বড় করতেছি ইনশাল্লাহ। আপনারাও চাইলে আমার মতো অল্প দিয়ে খামার শুরু করে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। যেহেতু আমার কোয়েল পাখি কিনেছিলাম 20 পিস, এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার কাছে আছে 300 পিস। ধন্যবাদ।